আসসালামু আলাইকুম। আমি রওশন আলী আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা প্রথমে ভোর ৬টায় উঠলাম, উঠে আমাদের গাড়িটা রেডি করলাম। তারপরে ভাইপো কাজলকে সাথে নিয়ে, কাজল এবং ওর বন্ধু ওদেরকে সাথে নিয়ে আমরা রওনা দিলাম সেই মনিরামপুর থানার ৯৬ এলাকায়। তো আমরা আমাদের একটা দাদার আমন্ত্রণে যাচ্ছি। সে অনেক মাছ শিকার করে এবং সেগুলোই দেখানোর জন্য এবং কিছু মাছ দেওয়ার জন্য আমাদেরকে ডাকছে। আমরা যাবো সে এলাকায় এবং দেখবো সে কিভাবে মাছ শিকার করে এবং কি পরিমাণে মাছ পায়। সেই অনুযায়ী আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা অলরেডি গলদা বাজার চলে এসেছি। তো আপনারা আমাদের এই বাংলার প্রকৃতির রূপগুলো উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসবো। তো যাই হোক, আমরা বেশ কিছু দূর চলে আসছি। আমরা প্রায় মনিরামপুরের কাছাকাছি এসে গেছি। এর মধ্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের আমাদের মাতৃভূমির সৌন্দর্য, প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো। যদিও ক্যামেরাতে ওইভাবে আসেনি, গ্লাসটা ঘোলা ছিল। ভোরের দিকে বেশ কুয়াশা পড়ছিল, যার কারণে গ্লাসগুলো একটু ঘোলাই ছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। চলুন মূল ভিডিওতে যাই। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা মনিরামপুর বাজার পার হয়ে মাসনা বাজার পার হচ্ছে এখন। আর কিছুক্ষণের ভিতরে হাজিরহাট পোড়াডাঙ্গা এলাকা, এটা মনিরামপুর থানাধীন। আমরা অলরেডি পোড়াডাঙ্গা বাজারে চলে আসছি। এখন আমরা যাব যেখানে মাছ উঠায় সেই জায়গাটাতে। তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। বিল থেকে তারা মাছ ধরে নিয়ে এসে এভাবেই এক জায়গায় সবাই মেপে জুপে নির্দিষ্ট ব্যাপারীর কাছে বিক্রি করে। ব্যাপারীরা আসে এখানে, তারা পাইকারি কিনে নিয়ে যায়, নিয়ে যে আশপাশের বিভিন্ন বাজারে তারা খুচরা সেল দেয়। তো এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যেমন চিংড়ি আছে, বান আছে, ট্যাংরা মাছ আছে, আপনার রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, পুঁটি মাছ আছে, কই মাছ আছে, অনেক ধরনের দেশি বিদেশি অনেক প্রজাতির মাছ আছে, সিলভার মাছ আছে, জাপানি মাছ আছে। তো আমার যে দাদা ডাকছিল সেই সমীর দাদা এই যে আমাকে মাছ ঢেলে দিচ্ছে, আমি মাছ নিচ্ছি। এই এক হাঁড়ি মাছ দাদা আমাকে গিফট করলো। শুধু এই এক হাঁড়িতেই সীমাবদ্ধ না, কিছু চিংড়ি, বান, ট্যাংরা, আরো ভ্যারাইটিস রকমের কিছু মিশেল মাছ, সেগুলো দাদা আমাকে এনে দিল। এবং পাশাপাশি একটা বড় ধরনের মিনার কাপ জাপানি, যেটাকে আমরা বলি, প্রায় ৩ কেজির মতো ওজন হবে, দাদা সেই মাছটাও আমাকে দিল। দাদা অনেক ভালো মনের মানুষ। এবং আমরা যাচ্ছি আরো কিছু মাছের উদ্দেশ্যে। আমরা এবার কিছু মাছ ক্রয় করব বলে আশপাশের কয়েকটা পয়েন্টে যেখানে মাছ নিয়ে আসে মানুষ, আমরা সেখানে যাচ্ছি। তো আমাদের চাহিদা ছিল তেলাপিয়া মাছ। এখানে আমরা আসলাম, আসার পরে আমরা এখানেও তেলাপিয়া মাছ পেলাম না। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পানির কি অবস্থা। এই যে পাকা রাস্তা, আর যেখানে পানিটা দেখলেন ওইটাও একটা পাকা রাস্তা। পাকা রাস্তার উপরে কিন্তু পানি। আরো সামনে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। দেখেন কিভাবে অতিবৃষ্টির কারণে একবারে মানুষের, এমন কোনো মানুষ নাই যার বাড়ির উঠানে পানি জমেনি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে। এখানের জীবনযাত্রা অনেকটা কষ্টকর হয়ে গেছে বর্তমান অবস্থাতে। যদিও তারা মাছ ধরে মাছ বিক্রি করছে, তারপরও তাদের জন্য এইভাবে বেঁচে থাকাটা অনেক কষ্টের। দাদা এখানেও একটু খোঁজ নিচ্ছে, এখানেও কোনো মাছ আছে নাকি। আমরা আরো প্রায় ২০-৩০ কেজির মতো তেলাপিয়া মাছ কিনবো, সেই কারণে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাদা খোঁজ নিচ্ছে। প্রচুর পরিমাণে নৌকা এবং মাছ ধরার সরঞ্জাম নিয়ে মানুষ মাছ ধরছে, আমরাও দেখছি, বেশ ভালোই লাগছে। তো আমরা কিছু দূর গেলে একটা দৃশ্য দেখতে পাবো। এই দৃশ্যটা আপনারা দেখছেন, এই যে রাস্তার উপরে যে ঘরগুলো, এটা একবারে পাকা রাস্তার উপর দিয়ে মানুষ ঘরগুলো বানাইছে। এগুলো মানুষরা নিজেরাও থাকার জন্য এবং পশু পাখি রাখার জন্য একবারে পাকা রাস্তার উপরেই তারা এই ঘরগুলো বানিয়েছে। এর একটাই কারণ, তাদের বাড়িতে পুরাপুরিভাবে পানি উঠে গেছে। পশু পাখির খুব
খারাপ অবস্থা। পশু পাখিগুলো সঠিক সময়ে সঠিকভাবে খেতে পারছে না, তারা নিজেরাও ঠিকঠাকভাবে চলতে পারছে না, তারাও এখানে ঘুমায়। এত বেশি বৃষ্টি হয়েছে এখানে। তো এত আনন্দের মাঝেও এত কিছু দেখে অনেক খারাপ লাগলো। আসলে আমি জানতামই না যে এই এলাকায় এত দুর্ভোগ বা এরকম হয়েছে। দাদা আমাকে কিছু মাছের জন্য ডাকছিল যে আসেন কিছু মাছ নিয়ে যান। তো আমি যাওয়ার পরে মানুষের এই জীবনযাত্রা আর এই কষ্ট দেখে আমারও অনেক খারাপ লাগলো। প্রতিটা বাড়িতেই প্রচুর পরিমাণে পানি, হাঁটুর নিচে কোনো বাড়িতে পানি নাই, এমন একটা অবস্থা। তো সব মিলে আমাদের ফেরার সময় হয়ে গেছে। আমরা অলরেডি ফিরতে শুরু করেছি। আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি। অলরেডি আমরা এখন এই মুহূর্তে মনিরামপুর বাজারে চলে এসেছি। আমরা মনিরামপুর বাজারে আরো কয়েকটা আড়তে একটু খোঁজ নিব। আমাদের আরো কিছু মাছ প্রয়োজন, কারণ আমরা মূলত গিয়েছিলাম তেলাপিয়া মাছের জন্য। আমরা ওখানে বড় সাইজের তেমন কোনো তেলাপিয়া মাছ না পাওয়াতে আমরা মনিরামপুর বাজারে চলে এসেছি এখানে আড়তে কিছু তেলাপিয়া মাছ পাই নাকি সেটা দেখার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখানে এসেও সেই ধরনের কোনো মাছ পেলাম না। তারপরও তো আমরা হাল ছাড়ার বান্দা না, আমরা আরো দেখবো। এবার যেখানে দেখবো সেটা হচ্ছে মনিরামপুর হাটের ভিতরে, যেখানে মাছ খুচরা বিক্রি হয়, সেখানে মাছ আমাদের লাগবেই। তো যাই হোক, সে কারণে আমরা এখন চলে যাচ্ছি মনিরামপুর মাছের হাটে। ওখানে আমরা দেখব যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা সেই সাইজের তেলাপিয়া মাছ পাই কিনা। তো আপনারাও দেখতে থাকুন। আর কথায় কথায় আমাদের ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে। তো আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।